85 রুল অনুসারে আমাদের কিন্তু পোষ্য কোটা 40% এটা আমাদের জন্য বরাদ্দ ছিল। সেটি হচ্ছে যে আপনারা জানেন কোটা বিরোধী যে আন্দোলন সেটি ছিল 2024 যে গণঅভ্যুত্থান যে আন্দোলন ছিল সেই আন্দোলন, কিন্তু এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে এটা হচ্ছে 85 যে নিয়োগ বিধি আছে রেলের, সেই নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা হয়েছে। সার্কুলার হচ্ছে 2010 সালের, পরীক্ষা হয়েছে 15 সালে, ফলাফল দিয়েছে 2019 সালে। তো স্বাভাবিক কারণে এই যে কোটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই আজকে। আর পাশাপাশি এটা জানেন যে রেলের একটি ডিপার্টমেন্টের কোটা আছে, এটা কিন্তু কোনো ওই যে সরকারি কর্মচারী যে অন্যান্য যে কোটা সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই ডিপার্টমেন্টের কোটা অনুযায়ী যখন সার্কুলার 2010 সালে তখন রেল পরিষদের জন্য 40% কোটা সংরক্ষিত ছিল। এবং সেখানে যারা শুধুমাত্র ভাইবা, এখানে কিন্তু লিখিত বলতে কোনো কিছু নেই, অষ্টম শ্রেণী পাস, একবার লোয়ার ক্লাসের পরীক্ষা, যেখানে শুধুমাত্র জাস্ট এরা ভাইবা দিবে এবং ভাইবাতে কি যে নাম পিতা নাম এবং একটা লোহা তুলতে দেয়, এই দিয়ে পাশ ফেলে ওঠা। তো সেখানে যখন আমাদের যে 19 সালে আপনারা জানেন যে তৎকালীন যে রেলমন্ত্রী ছিল নুরুল সুজন, উনি এই ফলাফলটি ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে এই ফলাফল ঘোষণা করেছে। এবং সেই ফলাফল ঘোষণার পরপরই রেলের পোষ্য সোসাইটি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন সংগ্রাম করে তোলে। সেই আন্দোলন সংগ্রামে এক পর্যায়ে গিয়ে দুদক একটি মামলা দায়ের করে। সেই মামলায় কিন্তু আপনারা জানেন 14 জন আসামি হয়েছে। এবং সেই দুদকের মামলায় এই ফলাফলের ব্যাপক অনিয়ম, অর্থাৎ ফলাফল যে প্রস্তুত করেছে সেখানে অনিয়ম আছে, ফলাফল ঘোষণা করেছে সেখানে অনিয়ম আছে, পরীক্ষাতে উপস্থিতির ক্ষেত্রে অনিয়ম করেছে, রেজাল্ট শিট তৈরির ক্ষেত্রে অনিয়ম করেছে। এই সমস্ত অনিয়মের কারণে রেলের পোষ্য সোসাইটি রেলের কাছে দাবি জানায় যে যারা যোগ্য রেল পোষ্য আছে তাদেরকে সংরক্ষিত করে নিয়োগ দিতে হবে। আমরা মূলত এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বিগত 5 বছর আগে আমরা হাইকোর্টে আমাদের এই চাকরির বিষয়ে আমরা একটা রিট পিটিশন দায়ের করিয়েছিলাম। সেই রিট পিটিশনের আলোকে হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছেন এবং পরবর্তীতে সেটা সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টেও আমাদেরকে রায় দিয়েছেন আমাদের পক্ষে। দেওয়ার পরে বাংলাদেশ রেল মন্ত্রণালয় থেকে আমাদের যেহেতু নিয়োগটা ছিল পূর্বাঞ্চলের জিএমকে দায়িত্ব দেওয়া হয় যে কমিটি গঠন করার জন্য। তারা কমিটি গঠন করেন। কমিটি গঠন করার যেখানে 1 মাসের মধ্যে আমাদের কাজটা সমাধান হওয়ার কথা, আজকে 7 মাস হয়ে যাচ্ছে রানিং, কিন্তু আমাদের কাজটা এখনও পর্যন্ত সেভাবে কোনো অগ্রগতি দেখতেছি না। যেহেতু আমরা রেল পরিবারের সন্তান হওয়াতে আমাদের বাবারা যেহেতু রেল অঙ্গনে কাজ করছেন, তারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তারা এসে তাদের গল্পগুলো, তাদের জীবনের কাহিনীগুলো আমাদেরকে বলতো, আমরা সেগুলো শুনতাম, শুনে তাদের থেকে আমরা দেখতাম এবং বাবা কী কাজ করতো, আমি আমার বাবার কী কাজ করতো সেটা জানতাম। বাবা তার কাজগুলো আমাকে বলতো, সেই অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করতো। তো ওই যে জিনিসটা, ওইটা সম্পর্কে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা আছে। সে আলোকেই হচ্ছে না রেলওয়ের সম্পর্কে ভালো জানি এবং হচ্ছে এটা আমাদের পৈতৃক বলে না, পৈতৃক সম্পত্তি, এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমরা বলবো না, কিন্তু বাবার চাকরি করা সত্ত্বে আমরাও তারই সন্তান। সেক্ষেত্রে 85 রুল অনুসারে আমাদের কিন্তু পোষ্য কোটা 40% এটা আমাদের জন্য বরাদ্দ ছিল। সেই বরাদ্দ থাকার আলোকেই হচ্ছে আমরা সেই দাবি নিয়েই হচ্ছে আমরা আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ রেলের সর্বোচ্চ রেল ভবনে এসে এখন আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে শুধুমাত্র আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।